পলাশপুর গ্রামে সাজু নামের এক ছেলে ও তার মা বসবাস করে। সাজুর বাবা কিছুদিন হলো মারা গিয়েছে। স্বামীর শোকে সাজুর মা খুব অসুস্থ হয়ে পড়ে। সাজু বাবা, এদিকে আয় তো বাবা, আমাকে একটু উঠিয়ে বসে দে না খোকা, আমি যে একা উঠে বসতেও পারছি না। মা, ওঠো মা, ওঠো। বাবারে, তোর বাবা তো আমাদেরকে একা করে চলে গেল, আমিও এখন অসুস্থ, আমাদের এই সংসারটা কিভাবে চলবে? মা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। আমাদের যে জমি আছে ওখানে আমি চাষবাস করব, তা দিয়েই আমাদের দিব্যি চলে যাবে, বুঝলে মা? হ্যাঁ সাজু, তুই ঠিক বলেছিস, যা ফসল হবে তা দিয়ে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ মা, আমাকে একটু মাঠে যেতে হবে, ফসল চাষে কি দিয়ে কি হবে একটু দেখে আসি। এমন সময়ে পাশের গ্রামের মহাজন রফিক এসে সাজুকে ডাকতে শুরু করলো। সাজু, এই সাজু, বাড়িতে আছিস নাকি? বাহিরে আয়। মা, এই সময়ে রফিক মহাজন আমাদের বাড়িতে কেন এলো? এ তো মোটেও ভালো লোক নয়। জানি না রে বাবা, আমিও জানি না। রফিক মহাজন তো মোটেও ভালো লোক নয়, ওর সঙ্গে ভালোভাবে কথা বলিস বাবা। জি মহাজন মশাই, হঠাৎ ডাকলেন যে? ডাকবো না তো কি করব, তোদের তো কোনো খোঁজ খবরই নেই। তোর বাবা মরে গিয়ে তো বেঁচে গেছে, আর আমাকে ঝুলিয়ে রেখে গেছে। আমার বাবা আপনাকে কিভাবে ঝুলিয়ে রেখে গেল সেটাই তো বুঝলাম না। তা বুঝবে কি করে? টাকা নেওয়ার সময় তো কত নেকা নেকা কথা, আর এখন টাকা দেওয়ার সময় কোনো খোঁজ খবরই তো নেই। কিন্তু আমি তো আপনার কাছে থেকে কোনো টাকা নেইনি। আপনি কোন টাকার কথা বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই না নিলে কি হবে? তোর বাবা মরার আগে আমার কাছে থেকে 50,000 টাকা ধার নিয়েছিল। কি? 50,000 টাকা? আপনি মনে হয় কোনো ভুল করছেন। আমার বাবা এত টাকা নিয়ে কি করবে? আমরা তো এ বিষয়ে কোনো কিছু জানি না। জানিস না? সেটা আমি জেনে কি করব বলতো? আমার টাকা এক্ষুনি ফেরত দে, এক্ষুনি ফেরত দিতে হবে তোকে। আমি এত টাকা কোথা থেকে দেব? টাকা কোথায় পাবি আমি কি করে বলবো? টাকা না দিলে আমি জমিদারের কাছে গিয়ে বিচার দেব, এটা আমি বলে দিলাম। সাবসাম, আমার টাকা ফিরিয়ে দে। না না মহাজন মশাই, জমিদারের কাছে গিয়ে বলবেন না। আমাদের রাস্তার পাশে যে জমিটা আছে ওটাই না হয় আপনি নিয়ে নিন। না না মা, তুমি এটা কি বলছো? আমাদের তো একটাই জমি, ওটা দিয়ে দিলে আমরা তো না খেয়ে মরবো। তুই চুপ কর সাজু, মহাজন মশাই একটু দয়া করুন। ঠিক আছে, এত করে যখন বলছো, ওই জমির বদলে তোমাদের ওই ঋণের টাকাটা আমি মাফ করে দিলাম। কেমন ওদেরকে ঠকিয়ে জমিটা হাতিয়ে নিলাম। বুদ্ধিটা কিন্তু জব্বর ছিল। লোক ঠকিয়ে জমি নেওয়ার মজাই আলাদা। মা, তুমি এটা কি করলে মা? ওই দুষ্টু মিথ্যাবাদী মহাজনের কথা তুমি বিশ্বাস করলে মা? কেন করলে? কাঁদিস না রে বাবা, ও যে কত বড় খারাপ লোক তুই সেটা জানিস না রে বাবা। কিন্তু মা, এবার আমাদের কি করে চলবে বলো তো? আল্লাহ আছেন না বাবা, ঠিক একটা রাস্তা বের হবে। কিছুক্ষণ পরে সাজু বাবা, বাড়িতে আসছিস নাকি রে? কে কে ডাকছে আমায়? আমি তোর রামু কাকা রে। জি কাকা, বলুন কি হয়েছে? সাজু, আমার বাড়িতে কয়েকটা কাজ পড়ে আছে, ওগুলো করে দিবি বাবা, আমি তোকে পয়সা দেব। হ্যাঁ কাকা, করে দেব। মা, ও মা, শুনতে পারছো? মা, আমি রামু কাকাদের বাড়িতে গেলাম, কয়টা কাজ পড়ে আছে, করে দিয়ে আসি। এটুকু ছেলে আমার কত চাপ তার মাথায়,
জমিটা ছিল সেটাও দুষ্টু মহাজনটা নিয়ে গেল। বাবা সাজু, আমি তোর বাবার মতো। একটা কথা বলি শোন, কখনো অলসের মতো বসে থাকবি না, সবসময় পরিশ্রম করবি, তাহলে ভাতের অভাব হবে না, বুঝলি? হ্যাঁ কাকা, ঠিকই বলেছেন, আপনার এই কথা আমি সব সময় মাথায় রাখবো। দেখ বাবা, এই কাঠগুলো ফাড়তে হবে, তুই এগুলো ফেলে দে, আমি এক্ষুনি বাড়ির ভেতর থেকে আসছি। হ্যাঁ কাকা, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এরপর থেকে সাজু কখনো বসে থাকতো না। সে কখনো সবজি বিক্রি করত, আবার কখনো জঙ্গলে কাঠ কাটতে যেত। এছাড়াও বাড়িতে হাঁস মুরগি ও গরু পালন করত। হঠাৎ পথে দেখা হয়ে গেল মহাজনের সাথে। এই সাজু, এদিকে আয়, তুই এত সকাল সকাল কোথায় চললি রে? ওই তো মহাজন মশাই, কাঠ কাটতে যাচ্ছি। কি রে, সারাদিন এত কাজ করিস, তোর কি কষ্ট হয় না? খেটে খেলে তো একটু কষ্ট হবে, আমি চাই আমার মাকে একটু সুখে রাখতে। হা হা হা, সুখ তোদের মতো গরিবদের কপালে? হাসালি হাসালি, সুখ তো থাকে আমাদের মতো বড় লোকদের কপালে। তুই তো গরিব, গরিবদের কপালে কখনো সুখ থাকে নাকি রে বোকা? শোনেন মহাজন, সৃষ্টিকর্তা কখন কার কপালে সুখ দেবে সেটা কেউ জানে না। পরিশ্রম করলে সুখ তো আসবেই আসবে, পরিশ্রম করতে হবে। শোন হে রাজু, ভাগ্যে না থাকলে হাজার পরিশ্রম করলেও সেটা কিচ্ছুটি হবে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। ও, ছোকরার ভালো কথার ফুটানি আছে, মানুষ ছোট হলে হবে কি, কথায় ঝাল আছে, শুধু বড় বড় কথা। তাদের মা ছেলের সংসার বেশ ভালোই কাটছিল। একদিন সাজুর মা খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারে দেখানো বা ওষুধ কেনার মতো তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। অনেক টাকা পয়সার প্রয়োজন ছিল তাদের। বাবারে, মরে গেলাম, মনে হচ্ছে বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। মা, মা, তুমি আর একটু কষ্ট করো, আমি আজকেই কাঠ কেটে কালকেই তোমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব মা। কিন্তু খোকা, তুই এত কাঠ কোথা থেকে কাটবি? আমি আজ থেকে বাঘ জঙ্গলে যাব কাঠ কাটতে, শুনেছি ওখানে অনেক কাঠ পাওয়া যায় মা। না বাবা, তুই ছোট মানুষ, তুই ওখানে যাস না। যদি তোর কিছু হয়ে যায় আমি কিভাবে বাঁচবো বাবা? না মা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তোমার মাথার কাছে খাবার ওষুধ সব কিছু আছে, তুমি ঠিক মতো খেয়ে নিও। আমি কাঠ কাটতে গেলাম, কেমন? ঠিক আছে খোকা, তুই সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরে আসিস। হে আল্লাহ, তুমি আমার খোকাকে দেখে রেখো, ওর যেন কোনো বিপদ না হয়।